নমস্কার। আজকে বুদ্ধ পূর্ণিমা 2025 সাল। আমি আমার দাদা শ্রদ্ধ বাবুল পাল মহাশয়, উনি প্রফেসর, বঙ্গবাসী কলেজে প্রফেসর ছিলেন, মূলত ইতিহাসই ওনার বিষয়। ওনার কাছে আমি আসছি বুদ্ধ পূর্ণিমার উপলক্ষে। আজকের যে সারা বিশ্বে যে আবহ চলছে, যুদ্ধের যে দামামা সারা পৃথিবীতে বেজে উঠেছে এবং ভারতও তার থেকে ব্যতিক্রমী নয়, এবং তার সাথে বর্তমান কাগজের আজকে যে হেডলাইন, যে যুদ্ধবিরতি কেন, জবাব চায় দেশবাসী, এই প্রসঙ্গে আমরা বাবুলদার কাছ থেকে শুনতে চাইব যে ওনার মতামত, উনি কি ভাবেন বুদ্ধকে নিয়ে, বুদ্ধের সম্পর্কে যদি উনি কিছু আজকে আমাদের দর্শকদের জানান, দর্শক এবং আমি অবশ্যই উপকার পাবো। দাদা, আপনি যদি কিছু বলেন এই ব্যাপারে, এই প্রেক্ষাপট। নমস্কার। আজকের এই মহান যে বুদ্ধ পূর্ণিমা তিথি চলছে, এই তিথিতে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য আমার ভাই ভাস্কর সে এসছে। প্রথমেই আমার তরফে তাকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে এই বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই বৌদ্ধ ধর্মাবলম্বী যে মানুষ, তাদের তো বটেই, সেই সঙ্গে সারা বিশ্বের যে মানবতাবাদী মানুষ, সারা বিশ্বের শান্তিপ্রিয়, এই অহিংস ধর্মের সমর্থক যে মানুষ, তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল। এখন বক্তব্য সেটা হচ্ছে যে বুদ্ধ পূর্ণিমা কি এবং কেন। প্রথমেই বলে নেওয়া ভালো যে পূর্ণিমার আগে যুক্ত হয়েছে একটা শব্দ, সেটি হলো বুদ্ধ। অর্থাৎ এই পূর্ণিমার তিথিতে আজ থেকে 2500 বছর আগে সারা পৃথিবীর মধ্যে বলা যেতে পারে অগ্রগণ্য চেতনার ডালি নিয়ে যে মানুষটা আবির্ভূত হয়েছিলেন আমাদের এই মহাদেশে, তিনি ছিলেন জন্মের সময় সিদ্ধার্থ। আমরা সকলেই জানি, যারা অল্প বিস্তর ইতিহাস পড়েছি, যে নেপালের তরাই যে উপত্যকা বা তরাই অঞ্চল, সেখানে একটি ছোট্ট রাজ্যের অধীশ্বর ছিলেন সিদ্ধার্থের পিতা শুদ্ধোধন, এবং এই রাজপরিবারে তার আবির্ভাব এই তিথিতে, আজকের যে তিথি যাপন করা হচ্ছে। সারা পৃথিবীতে তিনি যে নতুন চিন্তা নিয়ে জন্ম নিয়েছিলেন, সেই নতুন চিন্তা কি, যে চিন্তা যুগে যুগে কালে কালে সময় বদলানোর সঙ্গে সঙ্গেও দেখা যায় অপ্রাসঙ্গিক হয় না, বরঞ্চ প্রাসঙ্গিক থেকে যায়। সময়ের নিরিখে বলা যেতে পারে যে দর্শন, যে ভাবনা, যে চিন্তা হারে না, বরঞ্চ আরো সমৃদ্ধ হয়, সেই দর্শন হলো বৌদ্ধ দর্শন। আজকের এই তিথি তাই তাৎপর্যপূর্ণ। সারা পৃথিবীর যে মানবতাবাদী মানুষ, সেই মানবতাবাদী মানুষ আজকে গৌতম বুদ্ধকে স্মরণ করবে, স্মরণ করে তার কাছ থেকে আমরা কি কি শিক্ষণীয় জিনিসগুলো পেলাম, সেগুলো আর একবার আমাদের আত্মবিশ্লেষণের মধ্য দিয়ে যেতে হবে। আর একবার আমাদের আয়নার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে আমরা কতটুকু তার সেই শিক্ষা আমরা অন্তরে ধারণ করতে পেরেছি।
আমার মূল কথা হলো, কেন গৌতম বুদ্ধের আবির্ভাব হতে হলো, কেন তিনি ধরাধামে এলেন, তার যে প্রাসঙ্গিকতা, তার আবির্ভাবের যে প্রাসঙ্গিকতা, এই প্রাসঙ্গিকতা যদি আমরা অল্প বিস্তর ছুঁয়ে না যাই, তাহলে বোঝা যাবে না যে কেন তিনি আবির্ভূত হয়েছিলেন। এই জায়গাটাতেই আমরা যারা ইতিহাস চর্চা করি, ইতিহাস নিয়ে পড়াশোনা করি, কিংবা ইতিহাস চর্চা করি না, অথচ আমাদের ভেতরে একটা বোধ আছে, আমাদের ভেতরে একটা জ্ঞান আছে, এই যে জ্ঞান, সেই জ্ঞান আমাদের আলোকিত করে, শিক্ষা দেয়, তো সেইটা আমাদেরকে অবশ্যই স্মরণ করে যেতে হবে যে কেন তিনি খ্রিস্টপূর্ব 600, খুব সম্ভবত 623 অব্দে, খ্রিস্টপূর্বাব্দে 623 এই সময়ে তিনি আবির্ভূত হয়েছিলেন এই ভারত ভূমিতে। শুধু কি তিনি, মহাবীর এসেছিলেন আজীবিক ধর্ম সম্প্রদায়ের মানুষ, মোট 60টি প্রতিবাদী ধর্ম জন্ম হয়েছিল এই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে, যার জন্য ভারতবর্ষের এই যে সময়টা, এই সময়টাকে ধর্মের ইতিহাসে, বোধের ইতিহাসে প্রতিবাদী ধর্ম আন্দোলন বলা হয়ে থাকে। মোট 60টি, আমি আগেই বলেছি, প্রতিবাদী ধর্মের জন্ম হয়েছিল এই ভারত ভূমিতে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে। দীর্ঘ বিতর্কের মধ্য দিয়ে এই ধর্মগুলো চলেছে। তা প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে যে কেন এটা দরকার পড়লো, কেন এই প্রতিবাদী ধর্মের দরকার পড়লো ভারত ভূমিতে, এবং কেন দীর্ঘ কয়েকশো বছর ধরে বলা যেতে পারে যে এই ভারত ভূমির কয়েকজন রাজা এই বৌদ্ধ ধর্মকে হৃদয়ে ধারণ করে রাজত্ব করে গেলেন। তার মানে বুদ্ধ ধর্মের দুটো ভাগ, একটা প্রি বুদ্ধ, একটা পোস্ট বুদ্ধ, এইভাবে ভাবা যেতে পারে। ইয়েস, প্রি বুদ্ধ এবং পোস্ট বুদ্ধ। প্রি বুদ্ধ আগে তুমি যেটা বললে সেটা হচ্ছে গিয়ে আমরা যতটুকু আমরা আমাদের বই পুস্তকের মধ্য দিয়ে জানতে পারি, সেই যে জ্ঞান, সেই জ্ঞান আছে আমাদের যে ঋগ্বেদের যে বিবিধ খণ্ডগুলো রয়ে গেছে, ঋক, সাম, যজুর, অথর্ব, এবং পরবর্তীকালে যে উপনিষদের যে যুগ, উপনিষদের যুগ যখন চলছে, ঠিক তখনই গৌতম বুদ্ধ, মহাবীর এবং আজীবিক ধর্মের প্রবর্তক গোসাল, এদের আবির্ভাব ঘটছে ভারতবর্ষে। অর্থাৎ উপনিষদের যুগের শেষের দিকে, উপনিষদের যুগের শেষের দিকে, মানে তখন ডামাডোল শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই প্রতিবাদী যে এরা সহ্য করতে পারছে না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে ভারতবর্ষে আমরা যে ঋগ্বেদটা পাই, যেটা বলা হয় যে হিন্দুদের কথা বলে ঋগ্বেদ, কিন্তু প্রথমেই আমি ইতিহাসের ছাত্র হয়ে আমি দ্বিমত পোষণ করি, ঋগ্বেদের কোনো জায়গাতে হিন্দু শব্দটা নাই, আমি অন্তত পাইনি। আমার কাছে ঋগ্বেদ আছে, রমেশচন্দ্র দত্তের অনুবাদের যে ঋগ্বেদ, তাতে আমি কোনো জায়গাতে হিন্দু শব্দটা খুঁজে পাইনি। তাতে আমি সনাতনী যে শব্দ, সে শব্দও আমি খুঁজে পাইনি। কি আছে ঋগ্বেদে? আমি কি পাই? একটা হিন্দুদের মধ্যে জাতি বিচার, এই হিন্দুদের মধ্যে জাতি বিচারের প্রশ্ন ঐতিহাসিক মণ্ডলীদের মধ্যে দ্বিমত আছে। ঋগ্বেদের 10ম মণ্ডল পুরুষ সূক্ত, 10ম মণ্ডল পুরুষ সূক্তের একটি কাহিনীতে বলা হচ্ছে
যে দেবাদিদেব ব্রহ্মার দেহের 4টি অংশ থেকে হিন্দুদের 4টি জাতির নাকি জন্ম হচ্ছে। মস্তিষ্ক শ্রেণী, সেটাকে জাতি বলা হচ্ছে। পরবর্তীকালে বলা হচ্ছে যে এরা 4 জাতি। এই মাথা থেকে জন্ম নিচ্ছে ব্রাহ্মণ, বাহু থেকে জন্ম নিচ্ছে ক্ষত্রিয় এবং পুরুদেশ থেকে জন্ম নিচ্ছে বৈশ্য। 2টো পদযুগল থেকে জন্ম নিচ্ছে শূদ্র বা তাবৎ শ্রমজীবী অংশের যে মানুষ, যারা বিভিন্ন শ্রমের কাজের সঙ্গে যুক্ত, সেই রবীন্দ্রনাথের রাশিয়ার চিঠি যদি আমরা পড়ি, তাহলে রাশিয়ার চিঠিতে রবীন্দ্রনাথ একটা জায়গায় বলছেন, উহারা সভ্যতার পিলসুচ মাথায় লইয়া দাঁড়াইয়া থাকে, উপরের সবাই আলো পায়, আর উহাদের গা দিয়া তেল গড়াইয়া পড়ে। এই উহারা কারা? এই উহারা বঙ্কিমচন্দ্রের ভাষায় বলতে গেলে বলতে হয় হাসিম শেখ রামা কৈবত্যের মানুষ যারা, অর্থাৎ শ্রমজীবী অংশের মানুষ যারা, তারাই উহারা সভ্যতা নির্মাণ করে, সভ্যতা গড়ে। পিরামিডের মতো যে সভ্যতা, এই সভ্যতার কারিগর হচ্ছে এই শূদ্র শ্রমজীবী অংশের মানুষ। তাদের আমরা পৃথিবীর হেন কোনো, সে যত বড়ই শিল্প সমন্বিত ইমারত হোক না কেন, তাজমহল থেকে আরম্ভ করে যাই পৃথিবীর অন্যান্য অংশের যে সমস্ত শিল্প সমৃদ্ধ যে ইমারতগুলো, সেখানে শ্রমজীবী অংশের মানুষের হাত নেই বা শ্রম কাজ করেনি, এটা কিন্তু দেখানো যাবে না। সেই জন্য রবীন্দ্রনাথ বলছেন যে ওরা কাজ করে, যে অঙ্গভঙ্গ কলিঙ্গ সমুদ্র নদীর ঘাটে ঘাটে ওরা কাজ করে। তো কবিতাটা পুরো আমার মুখস্থ নেই। তো যাই হোক, এই যে ঋগ্বেদে বলা হলো, এটা একটা হায়ারার্কিক্যাল সিস্টেম, যেটা ঋগ্বেদে বলা হচ্ছে যে হিন্দু মানে হচ্ছে একটা পিরামিডের মতো থাক বিশিষ্ট। পিরামিডে যেমন থাক থাকে, ধাপ ধাপ, তো হিন্দু হলো ধাপ। এক একটা ধাপে এক একটা জাত, এক একটা ধাপে এক একটা জাত বিরাজ করে, অবস্থান করে। এটা হচ্ছে হিন্দু, এবং এটা জন্মসূত্রে হয়। কারণ এটা মানুষের ইচ্ছায় হয়নি, এটা ঈশ্বরের ইচ্ছায়। তিনি এটা ঋগ্বেদ 10ম মণ্ডল পুরুষ সূক্ত, ঋগ্বেদের 10ম মণ্ডল পুরুষ সূক্তে অধ্যায়টা আছে। এখন এখানে এই অধ্যায়টা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিন্তু বিতর্ক আছে। অনেকে বলেছেন যে এটা অনেক পরে আধুনিক যুগের কোন লেখক, তিনি তার মতো করে তার যে ভাবনা, সেই ভাবনায় মাধুরী মিশিয়ে তিনি লিখে এই ঋগ্বেদের মধ্যে, অর্থাৎ এটা ঋগ্বেদের প্রক্ষিপ্ত অংশ। ঋগ্বেদের আদি যে 9ম মণ্ডল, বলছেন যে 9ম মণ্ডলের ভাষার সঙ্গে নাকি 10ম মণ্ডলের ভাষার যে বিন্যাস, সেটা মিলছে না। অর্থাৎ হতে পারে যে পুরোহিত যে তন্ত্র, এখানে জন্মের একটা ইতিহাস লেখা হলো যে পুরোহিত কারা। পুরোহিত হচ্ছে সর্বোচ্চে থাকবে, জ্ঞানে গরিমায় শিক্ষা দীক্ষায় তিনি হলেন গিয়ে সর্বোচ্চ মাতা। তিনি রাষ্ট্রকে চালাবেন, তিনি কি বলে আমাদের রাজাকে মন্ত্রণা দেবেন। কাজেই ঋগ্বৈদিক যুগ কিংবা পরবর্তী বৈদিক যুগ, সেই পরবর্তী বৈদিক যুগ পর্যন্ত আমরা একটা অনুষ্ঠান দেখি, যে অনুষ্ঠানকে বলা হয় যজ্ঞানুষ্ঠান। এই যজ্ঞানুষ্ঠান করছে রাজারা, এবং পুরোহিত বলছে যে বিভিন্ন ধরনের যজ্ঞ, এগুলো যদি তুমি বা তোমরা করো, তাহলে তোমাদের কল্যাণ হবে, তোমাদের মঙ্গল হবে, রাজ্যের শ্রীবৃদ্ধি হবে, তোমার শক্তি বৃদ্ধি হবে। যার জন্যে
এই রাজারা করতেন কি, যে এই যে রাজসূয় যজ্ঞ, বাজপেয় যজ্ঞ এবং অশ্বমেধ যজ্ঞ, বিভিন্ন ধরনের যজ্ঞানুষ্ঠান এই রাজারা সম্পন্ন করতেন। এবং এক একটা যজ্ঞে ঋগ্বেদেই আছে 700 থেকে 800 গরু উৎসর্গ করা হতো দেবতার উদ্দেশ্যে। 7 থেকে 800 গরু। আচ্ছা, এই আধুনিক যুগে এই যজ্ঞকে কি যুদ্ধের, মানে যজ্ঞের সাথে যুদ্ধের কি কোনো মিল পাওয়া যায়? অবশ্য। কারণ কি, যুদ্ধ তো রাজারাই করে। অবশ্য। তার মানে ওই সময় যাকে যজ্ঞ বলা হতো সেটাই কি আজকে যুদ্ধে? যজ্ঞটা করা হতো তখনই। যেমন একটা উদাহরণ দিচ্ছি, মহাভারতে আছে যে পাণ্ডবরা যখন জয়লাভ করল, জয়লাভ করার পরে তারা এই অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠানটি করলেন পাণ্ডবরা। ঘোড়া ছুটিয়ে দিল এবং ঘোড়া ছুটিয়ে দিল এই এলাকা পর্যন্ত। সেই ঘোড়ার পিছনে সেনাবাহিনী থাকত। এইবার নিয়মটা ছিল যে ঘোড়া যদি মানে অপ্রতিহত ভাবে বাধা না পেয়ে নির্বিবাদে যে রাজ্যের মধ্য দিয়ে ফিরে যেতে পারবে, সেই রাজ্য ওই সম্রাটের অনুগত অধীনে চলে আসবে, করদ রাজ্য হয়ে থাকবে। এই হচ্ছে যজ্ঞের তাৎপর্য ছিল। এখন তো মহাভারত আমরা দেখি, এই ভারতেও তো মোদী সাহেব তো ওই যজ্ঞ করলে আমার মনে হয় ভালো হয়। কিছু ঘোড়া ছেড়ে দিলাম, গোটা পাকিস্তান যদি তারা ঘুরে চলে আসে, তাহলে গোটা পাকিস্তানটাই আমাদের ইন্ডিয়ার মধ্যে চলে আসবে। এরকম তো করা যেতে পারে। এটা এখন বিষয়টা হচ্ছে এই যে প্রাচীন যা কিছু প্রাচীন ধারণা সেখান থেকে তো আমরা নিতেই পারি, আনার চেষ্টা করা হচ্ছে ঠিকই। এখন যে পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্ক চলছে, যুদ্ধ, মানুষ চাইছে যুদ্ধ। এবার এই আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনার কাছে একটা প্রশ্ন করব, যে গৌতম বুদ্ধ যে ডামাডোলের মধ্যে ওনার জন্ম হয়েছিল, মানে ওনার হয়তো 250 বছর কি 500 বছর আগের থেকে ডামাডোল শুরু হয়ে গেছিল, তারপরে ওনার আবির্ভাব এবং উনি প্রতিবাদী রূপ নিয়ে উনি আসলেন এবং আলটিমেটলি উনি বুদ্ধত্ব পেলেন, মানে জ্ঞানী হলেন। বুদ্ধ মানে তো জ্ঞানী। এবার আমি আসি, আমার মূল বলার বিষয়টা যে কেন গৌতম বুদ্ধের আবির্ভাব হলো, কেন প্রয়োজন হলো, কেন মহাবীর এলেন, কেন আজীবিকরা এলেন, তারা কি দিলেন আমাদের ভাবনার জগতে? নতুন কিছুকে দিতে পারলেন? শান্তি তো তারা দিয়ে গেছে। এই নতুন কিছু দিতে পারা, এই জায়গাটা আমাদের ধরতে হবে যে কি দিতে পারলেন তিনি, কেন এই জায়গাটাতে আমি আসছি। যে গৌতম বুদ্ধের আবির্ভাবের পরে আমি আগেই আমার আলোচনার মধ্য দিয়ে বলে গেছি যে ভারতবর্ষের বেশ কিছু সাম্রাজ্যের জন্ম হয়েছিল, যারা এই বুদ্ধ ধর্মটাকে হৃদয়ে ধারণ করে তারা রাজত্ব করে গেছেন। তার মধ্যে হচ্ছে মৌর্য সাম্রাজ্য। আমাদের পালেরা সেই বৌদ্ধ ধর্মকে হৃদয়ে ধারণ করে তারা সাম্রাজ্য শাসন করেছিলেন। এখন এই জায়গাটাতে আমি বলতে চাই যে কিভাবে বৌদ্ধ ধর্ম সম্রাটদের উপরে প্রভাব বিস্তার করেছিল। তোমার মনে আছে মহামতি অশোক বা সম্রাট অশোক, তাকে চণ্ডাশোকও বলা হয়, কারণ উনি তো যুদ্ধ করেছিলেন। চণ্ডাশোকও বলা হয়, চণ্ডাশোক বলা হয় এ কারণেই তিনি নাকি 100 জন ভ্রাতাকে হত্যা করে সিংহাসন লাভ করেছিলেন। সেই জন্য এই যে চণ্ডালের মতো তিনি নিজের ভ্রাতা দিগকে হত্যা করেছিলেন, সেই জন্য ইতিহাসে তাকে চণ্ডাশোকও বলা হয়ে থাকে। কিন্তু সেই তিনি কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে গৌতম বুদ্ধের সান্নিধ্যে এসে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে তিনি একদম কমপ্লিটলি আলাদা মানুষ হয়ে গেলেন। জিনই চেঞ্জ হয়ে গেল, একদম জিন চেঞ্জ হয়ে গেল। তার ভাবনায়, তার মননে, তার জীবন যাপনে, সব ক্ষেত্রে এই বৌদ্ধ ধর্মে একটা ইতিবাচক প্রভাব পড়ল।
সাম্রাজ্য শাসনের ক্ষেত্রে সেই প্রভাব আমরা লক্ষ্য করছি। যেমন সম্রাট অশোক তার জীবনের সব থেকে বড় যে যুদ্ধটা করেছিল সেটা হচ্ছে উড়িষ্যার কলিঙ্গ জয়। উড়িষ্যার কলিঙ্গকে জয় করা, বা এটাকে আমরা কলিঙ্গ যুদ্ধ এই নামে আমরা চিনি, যে কলিঙ্গ যুদ্ধ। মোটামুটি ইতিহাসে যতটুকু জানা যায় লক্ষাধিক মানুষ ডাইরেক্ট নিহত হয়েছিল এই যুদ্ধে। তাহলে সেই খ্রিস্টপূর্ব 323 এই সময়ে 23-24 এই সময়ে লক্ষাধিক মানুষ ডাইরেক্ট নিহত হওয়া একটা যুদ্ধে চারটিখানি রক্ত নদী বয়ে গেছে, রক্ত নদী বয়ে যাওয়া, এবং আরো লক্ষ লক্ষ মানুষ যে আহত হওয়া, ঘর বাড়ি ধ্বংস হওয়া, ফসল ধ্বংস হওয়া, হ্যাঁ, প্রান্তরের পর প্রান্তর ধ্বংস হয়ে যাওয়া। ভবনগিরি মন্দিরটা যেখানে এখন অবস্থিত ওইখানেই তার স্মৃতি। ওই জায়গাটা। এইবার এই যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে ঠিক তার পরেই সম্রাট অশোকের মনে একটা অন্য রকমের প্রতিক্রিয়া। তার মধ্যে কিন্তু বুদ্ধের যে দর্শন, বুদ্ধের যে ভাবনা, সেটা ভারতব্যাপী ছড়িয়ে পড়েছে। তার যে অহিংস ভাবনা, বুদ্ধের যে অহিংস ভাবনা, সেটা ভারতব্যাপী ছড়িয়ে পড়েছে। তিনি শান্তির খুঁজছেন। মহামতি অশোক, সম্রাট অশোক তখনও মহামতি হননি। তিনি একটি বৌদ্ধ মঠে আশ্রয় নিলেন। বৌদ্ধ মঠে আশ্রয় নিয়ে তিনি 2 বছর এই বৌদ্ধ মঠে কাটালেন, এবং সন্ন্যাসী উপগুপ্তের কাছে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষা নিলেন, সরাসরি বৌদ্ধ ধর্মে দীক্ষা নিলেন। এবং 2 বছর পরে তিনি যখন ফিরে এলেন তার রাজ্যে, ফিরে এসে তিনি একটা সম্পূর্ণ নূতন ধর্ম চালু করলেন, যে ধর্মটা তিনি নাম দিলেন ধম্ম বলে পড়ানো হয়। সেটা গৌতম বুদ্ধের বুদ্ধ ধর্মের মিশাল, সেই সঙ্গে মহামতি অশোকের নিজস্ব ভাবনা চিন্তা। একটা কথা, সেখানে তিনি কি বললেন? সেখানে তিনি বললেন অসাধারণ একটা কথা, সব মনীষে প্রজা মম, সব মনীষে প্রজা মম, সকল মানুষ আমার সন্তান। মানুষের কাছে আমার ঋণ আছে, মানুষের কাছে আমার ঋণ আছে, আমি জীবন দিয়ে সেই ঋণ মেটাবো। পৃথিবীর ইতিহাসে কোন সম্রাট, কোন শাসক এর আগে, এই সম্রাট অশোকের আগে এই ধরনের কথা বলতে পারেননি যে মানুষের কাছে আমার ঋণ আছে, আমি সেই ঋণ মিটিয়ে যাব। এটা বলতে পেরেছিলেন কি জন্য? তিনি তখন বৌদ্ধ হয়ে গেছেন। এই শিক্ষাটা তিনি পেয়েছিলেন গৌতম বুদ্ধের কাছে। আমি আপনাকে এইটা বলি, এই যে পরিবর্তনটা হলো, আমি বলতে ভুলে যাব যে তার শাসন ব্যবস্থার উপরে কিভাবে প্রভাব পড়ছে। যে তিনি বলে ছেড়ে দিলেন তা না, যে মানুষের কাছে আমি ঋণ, কথার কথা না। তিনি বলছেন যে আমি এই ঋণ মেটাবো, এই ঋণ মেটাচ্ছেন তিনি। একটার পর একটা জনকল্যাণকামী কর্মসূচি তিনি গ্রহণ করলেন। এর পরে যেটা রমিলা থাপার এই যে ওয়েলফেয়ার স্টেট আমরা বলি, আধুনিক যুগে বলি ওয়েলফেয়ার স্টেট, এই যে ধারণা, আধুনিক ধারণা যে রাষ্ট্রের দায় আছে তার প্রজার প্রতি, এটাই হচ্ছে ওয়েলফেয়ার স্টেটের ধারণা। এই ধারণা তো খ্রিস্টপূর্ব যুগে ভারতবর্ষে সম্রাট অশোক দিয়ে গেছেন, যে রাষ্ট্রের দায় আছে জনগণের কল্যাণ করার জন্য, জনগণের মঙ্গল করার জন্য। এবং তিনি একটার পর একটা কর্মসূচি গ্রহণ করলেন। তিনি রাস্তা নির্মাণ করতে শুরু করলেন, তিনি রাস্তার দুপাশে সরাইখানা নির্মাণ করতে শুরু করলেন, তিনি দাতব্য চিকিৎসালয় তৈরি করতে শুরু করলেন, এবং অকাতরে রাজকোষাগারের যে অর্থ সেগুলো জনকল্যাণের কাজে তিনি ব্যয় করতে শুরু করলেন। যে তিনি কথায় আটকে থাকলেন না, তার কথাকে বাস্তবে পরিণত করার জন্য এই যে কল্যাণকারী যে কর্মসূচি, এটাই হচ্ছে শাসকের ধর্ম। শাসকের ধর্ম যুদ্ধ করা নয়, শাসকের ধর্ম মানুষের কল্যাণ, মানুষের মঙ্গল। এই যে আমাদের যে কি বলে
রায় কবি ভারতচন্দ্রের যে আমরা অন্নদামঙ্গল কাব্যে কবি বলছেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ভ্যারেন্ডার বেড়ার নিত্য ভাঙে ঝড়ে, শিশু কাঁদে ওদনের তরে। ওদন মানে ভাত। হ্যাঁ, তাহলে এই যে শিশু কাঁদবে কেন? একটা রাষ্ট্রে মানে খাদ্যের জন্য শিশু কেন কাঁদবে? রাষ্ট্রের দায়িত্ব কি? রাষ্ট্রের দায়িত্ব কি খালি যুদ্ধ করা? রাষ্ট্রের তো অবশ্যই আমার সাম্রাজ্যকে রক্ষা করতে হবে। যদি বহিঃশত্রুর আক্রমণ হয়, অবশ্যই আমি আমার সাম্রাজ্যকে রক্ষা করব, আমি আমার জনগণকে বাঁচাবো। সেই সঙ্গে আমি আমার যে প্রজা, আমার যে জনগণ, যেখানে ঋগ্বেদে একটা জায়গাতে আছে, এই যে নানান ধরনের আইডিয়া ঋগ্বেদেও ছিল। এই যে আপনি যেমন আমি বলি, ঋগ্বেদে যখন এই যে রাষ্ট্রেও, এই রাষ্ট্র তো হঠাৎ করে আসেনি। রাষ্ট্রের জন্মের ইতিহাস সারা পৃথিবীতে, মডার্ন রাষ্ট্রের কথা আমি বলছি না, আমি বলছি আমাদের দেশের নিরিখে। আমাদের দেশের নিরিখে যে রাষ্ট্র ভাবনাটা, এই রাষ্ট্র ভাবনাটা ঋগ্বৈদিক যুগের সময় থেকেই সেই সময় থেকে এসেছিল। যেমন আমরা হয়তো জানি কিংবা জানি না, যে বৈদিক আর্যরা ভারতবর্ষে এলো, সেই বৈদিক আর্যদের মধ্যে ছিল অসংখ্য গোষ্ঠী, অনু, যদু, কুরু, পুরু, তুর্বস, ভরত, সৃঞ্জয়, অসংখ্য গোষ্ঠী। এক একটা গোষ্ঠীর জন্য ছিল ছোট্ট ছোট্ট এক একটা রাষ্ট্র। অর্থাৎ তিনি ছিলেন গোষ্ঠীপতি, গোষ্ঠীর রাজা। এইবার একটা গোষ্ঠীর সঙ্গে আর একটা গোষ্ঠীর যুদ্ধ বিবাদ লেগেই থাকত। কি নিয়ে বিবাদ ছিল? গরুর অধিকার নিয়ে বিবাদ ছিল, নদীর জলের উপরে কার অধিকার থাকবে, কোন নদী কে ব্যবহার করবে। আর ঋগ্বেদ খুললে সব পাওয়া যায় যে নদীকে কেন্দ্র করে, জলকে কেন্দ্র করে সেই সময় যেমন আমি উদাহরণ, রাস্তাঘাটে তো ছিল নদী পথ। আমি উদাহরণ দিচ্ছি, ঋগ্বেদে একটা জায়গাতে আছে, ইন্দ্রকে বলা হয়, ইন্দ্রের আর এক নাম আছে বৃত্রাসুর। বৃত্র নামক এক অসুর, তাকে তিনি হত্যা করেছিলেন। তাই পরবর্তীকালে তাকে বলা হতে থাকলো বৃত্রাসুর। কেন? সেই অসুরের বিরুদ্ধে ইন্দ্রকে যুদ্ধ করতে হলো। একবার ভয়ঙ্কর জলকষ্ট দেখা দিল আমাদের এই দেশে, এবং এই জলকষ্টের হাত থেকে বাঁচার জন্য গবাদি পশু থেকে আরম্ভ করে ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে, জল নেই, বৃষ্টি হচ্ছে না, বরুণ দেবতা সেইভাবে নেমে আসছেন না আমাদের ধরাভূমিতে, খরা, দিনের পর দিন খরা। তো এই জলকষ্টের হাত থেকে বাঁচার জন্য আর্য মানুষেরা ইন্দ্রের কাছে গেল, গিয়ে বলল যে আমরা খবর পেয়েছি অমুক পাহাড়ের উপরে বিশাল জলাধার, সেই জলাধারে প্রচুর জল, সেই জল আটকে রেখেছে বৃত্র নামক একজন অসুর। হে ইন্দ্র, তুমি যাও, ওই বৃত্র নামক অসুরের সঙ্গে তুমি যুদ্ধ করো, যুদ্ধ করে ওই যে জলাধার পাহাড়ের উপরে আটকে আছে, সেই জলাধারকে তুমি পৃথিবীর বুকে নামিয়ে নিয়ে আসো। আচ্ছা, এখানে এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্দ্র মানে কি প্রধানমন্ত্রী? ইন্দ্র হচ্ছে বৈদিক যুগের যে দেবতা মণ্ডলী, এই বৈদিক যুগের দেবতা মণ্ডলীর মধ্যে প্রথম যার নামটা পাই তিনি হচ্ছেন ইন্দ্র। তার মানে উনি ইন্দ্র মানে উনি প্রধানমন্ত্রী পোস্ট।
যেমন যেমন দেবাদিদেব মহাদেব অবশ্য যে বৈদিক আর্যদের একজন আমি একটা শক্তিশালী দলপতি ইকুইভ্যালেন্ট করার চেষ্টা করছি। বৈদিক আর্যদের একজন শক্তিশালী দলপতি তাকে মানে তিনি পরবর্তীকালে হয়তো দেবত্ব পেয়ে গেলেন তার বীরত্বের জন্য। তো গল্পটা হচ্ছে যেমন দেবাদিদেব মহাদেব, গল্পটা আমার মনে হয় এই দেবাদিদেব মহাদেব একটা পোস্ট এবং আজকের দিনে সেই পোস্টটা হচ্ছে রাষ্ট্রপতি। আমার ইয়েটা হচ্ছে যে যাই হোক ওটা অন্য প্রসঙ্গ না, এইগুলো জ্ঞানেরই অঙ্গ। এবার ইন্দ্র সেই অসুরের সঙ্গে যুদ্ধে জড়ালেন এবং সেই যুদ্ধে ইন্দ্র তার বজ্র দিয়ে অসুরকে খণ্ড খণ্ড করলেন এবং দেখা যাচ্ছে যে সেই পাহাড়ে আটকে থাকা যে আবদ্ধ জলরাশি, সেই জলরাশি বিপুল বেগে আমাদের এই ধরিত্রীর বুকে নেমে আসছে এবং তখন সবাই আর কি সেটা পুলকিত এবং সবাই আনন্দ উৎসবে মেতে উঠছে, যেটা আজকের দিনে আপনি মানুষ সরোবরকে ভাবতেই পারেন। এই যে একটা দ্বন্দ্ব দেখো, এখানে দ্বন্দ্বটা হচ্ছে অসুরদের সঙ্গে আর্যদের দ্বন্দ্ব। কি নিয়ে? জলকে নিয়ে। জলকে নিয়ে যুদ্ধ হলো, আর্য বনাম অনার্য, জলকে নিয়ে। কাজেই বৈদিক আর্যদের মধ্যে যে অসংখ্য গ্রুপের কথা আমি বলে গেলাম, যে অনু, যদু, কুরু, পুরু, তুর্বস, ভরত, সিঞ্চয়। এইবার আসি ভরত। এই যে ভারত ভূমি, এই ভারত ভূমি নামটা এলো এই ভরত গোষ্ঠী থেকে। কি করে এলো? একবার ওই ঋগ্বেদেই আছে ব্যাটল অফ 10 কিং, 10 রাজার যুদ্ধ। 10 রাজার যুদ্ধ, একদিকে 9 জন আর্য রাজা এবং আর্য এবং অনার্য 9 জন একটা কনফেডারেশন করল। আর একদিকে ভরত গোষ্ঠীর রাজা সুদাস, যুদ্ধ হল, ব্যাটল অফ 10 কিং, 10 রাজার যুদ্ধ। 10 রাজার যুদ্ধে কারা? 9 জন একদিকে, এই 9 জনের মধ্যে আর্য এবং অনার্য মিশে গেল, আর্য অনার্য মিশে গেল। এবং আর একদিকে ভরত গোষ্ঠীর রাজা সুদাস, উনি একা। যুদ্ধ হলো, যুদ্ধে দেখা গেল যে রেজাল্ট এলো উনি একাই 9 জন রাজাকে পরাজিত করলেন। উনি একাই 9 জন রাজাকে পরাজিত করলেন এবং পরাজিত করার মধ্য দিয়ে দেখা গেল উনি একটা বিশাল সাম্রাজ্যে অধীশ্বর হলেন। তারপরেই যেহেতু তিনি ছিলেন ভরত গোষ্ঠীর রাজা, কাজেই এই ভূমির নামকরণ করা হলো ভারত ভূমি। ভরত থেকে ভারত ভূমি, অর্থাৎ ভরত একটা ক্লান, একটা ট্রাইব, আর্যদের একটা ট্রাইব। হ্যাঁ, তো মানে আর্য মানেই যে তারা প্রেমপূর্ণ সম্পর্ক নিয়েছিল তা কিন্তু নয়। তাদের মধ্যে ছিল দ্বন্দ্ব, বিবাদ, যুদ্ধ। কারণ সময়টা হচ্ছে যে তখন আমাদের তো আধুনিক এই যে ভাবনা, আধুনিক যে চিন্তা, মননশীলতা, এগুলো তো আসেনি, মানুষ তখন সভ্য হয়নি সেইভাবে। কাজেই মানে যে বলশালী সে দুর্বলের প্রতি অত্যাচার করবেই এবং তার ঘর বাড়ি, তার সাম্রাজ্য, তার রাজ্য, তার যা কিছু সহায় সম্পদ সব দখল করে নেয়। এই ছিল সেই সময়। এর মধ্য দিয়ে যেতে 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 এখন এই যে রাজ্য, রাষ্ট্র, তার যে ধারণা, এই ধারণা দেখো এই প্রথম দিকে ছিল, আমি যেটা আগে বলেছি, যে এক একটা গোষ্ঠীর জন্য ছিল এক একটা ছোট রাষ্ট্র। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞাসা করি যে এই যে সম্রাট অশোকের যে দুটো পাঠ আমরা দেখতে পাই, উনি চণ্ডাল ছিলেন, হয়ে গেলেন জ্ঞানী বা মানবতাবাদী। আচ্ছা, গৌতম বুদ্ধের ইতিহাস, উনি গৌতম বুদ্ধ তো শিবের মতন কোনো পৌরাণিক কাহিনী না, উনি পুরো ইতিহাস ওনাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে। গৌতম বুদ্ধের জীবনে এইরকম কি কোনো দিক পাওয়া যায় যে উনিও যুদ্ধ করেছিলেন? না, আমি আসবো সেই জায়গাটাতে, আসবো যে যুদ্ধ করার পরে ওনার মধ্যে এই ভাবনাটা আসলো, এরকম ইতিহাসের কোনো উল্লেখ পাওয়া যায়? এই ধরনের কিছু না, আমি আসবো তার জীবনে, আমি ঢুকি তার জীবনীতে এখনো পর্যন্ত আমি আসি। আচ্ছা, আমি ওই জায়গাটাতে আসবো। এখন ওইখানে তুমি একটু পজ করে একটু থামাও। আচ্ছা, আমরা একটু ব্রেক নিয়ে নিচ্ছি, আবার আসবো। আমরা আবার আলোচনায় ফিরে এলাম। আমাদের আলোচনায় যে জায়গায়
থেমেছিল সেটা হচ্ছে যে ভারত ভূমিতে রাষ্ট্রচিন্তা বা রাষ্ট্রের যে জন্ম সেটা কিভাবে এলো। আমি সেটা বলেছি যে নামকরণটা আসলো ভরত রাজা ওইখান থেকে, মানে ভারত ভূমি যেটা ভারত থেকে ভারত ভূমি নামকরণটা হলো। ভারত ভূমি নামকরণটা হলো। তো এবার আধুনিক যে রাষ্ট্রচিন্তা, এই আধুনিক রাষ্ট্রচিন্তার সঙ্গে রাষ্ট্র দর্শনের সঙ্গে আমি যদি সেই খ্রিস্টপূর্ব যুগের যে তৈরি হওয়া যে রাষ্ট্র কিংবা তাদের যে ভাবনা সেগুলোকে যদি আমি মেলাতে চাই তাহলে তো মিলবে না। আধুনিক রাষ্ট্রচিন্তা হচ্ছে শিল্প বিপ্লব জাত যে রাষ্ট্র, এবং তার সঙ্গে রেনেসার ভাবনা আছে। ইতালিতে যে রেনেসা হচ্ছে, মানে বিশ্ব চলে আসবে এখানে। একদম একদম। ইতালিতে রেনেসা মানে কি? রেনেসা মানে হচ্ছে একদম নতুন একটা ভাবনা, যে ভাবনা বিজ্ঞানের উপরে দাঁড়িয়ে, যে ভাবনা যুক্তিবাদের উপরে দাঁড়িয়ে। এখানে মানে ভাববাদী কোনো বিষয় এখানে নেই। এটা আমার যে বুদ্ধি, সেই বুদ্ধি দিয়ে আমি যাচাই করে যেটা সত্য আমি সেটাকে নেব। মানে এইখানে এক্সপেরিমেন্ট চলবে না। না, এখানে এক্সপেরিমেন্ট চলবে, মানে এক্সপেরিমেন্ট অবশ্যই চলবে। এক্সপেরিমেন্ট হয়ে যেগুলো হয়ে গেছে সেইগুলোকে মানে একদম নতুন। আমার এটা হচ্ছে কেন চলবে এক্সপেরিমেন্ট মানেটা কি? এক্সপেরিমেন্ট মানেটা হচ্ছে একটা আইডিয়া। সেই আইডিয়াগুলো প্রাচীন। যেমন উদাহরণ দিয়ে বলছি, তুমি অমর্ত্য সেনের একটা বই আমাদের আছে, খুব বিখ্যাত বই, আর্গুমেন্টেড ইন্ডিয়া। ওটা বাংলা হচ্ছে তর্কপ্রিয় ভারতীয়। অর্থাৎ ভারতীয় যে প্রাচীন কাল থেকে তর্কপ্রিয় ছিল। তার্কিক তর্কশাস্ত্র তো আছে আমাদের। তর্কশাস্ত্র তো আছেই, সেটা অনেক পরে এসছে। তর্কশাস্ত্রটা এসছে অনেক পরে, মানে একদম মধ্যযুগে তর্কশাস্ত্রটা যেটা। আমাদের যে এই মহাপ্রভু এই সময় হচ্ছে তর্কশাস্ত্র যেগুলো সেগুলো এলো। কিন্তু যে ভারতবর্ষ যে বিভিন্ন দার্শনিক বিতর্কের মধ্য দিয়ে একেবারে সে আদি যুগ থেকে চলেছিল। আমি যদি ঋগ্বেদ দেখি, ঋগ্বেদে যেমন ঈশ্বরের উপস্থিতি আছে, ঋগ্বেদে নাস্তিকতা আছে। এটা আমরা কেউ জানি। ঋগ্বেদে যে নাস্তিকতা, না দ্বন্দ্ব তো থাকবেই, দ্বন্দ্ব না থাকলে তো এগোনো যাবে। সেটাই বলছি যে সব ধরনের ভাবনাই একদম আদি ভারত ভূমিতে ছিল, সব ধরনের ভাবনা। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে ওই যে দর্শনগুলো জন্ম হয়েছিল, আমরা যদি দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লোকায়ত দর্শন দেখি, বিখ্যাত লোকায়ত দর্শন, মানে ওটা না পড়লে না জানলে আমরা আমাদের ভারতবর্ষের যে দার্শনিক বিবর্তন হয়েছে আমাদের দেশে, এটা আমরা জানতে পারবো না, বুঝতে পারবো না যে কোন ধরনের বিতর্কের মধ্য দিয়ে আমরা প্রাচীন ভূমিতে গেছি। একটার পর একটা দর্শন এসছে, একটার পর একটা ভাবনা এই ভারত ভূমিতে জন্ম নিয়েছে। একটা মত হয়েছে, তার বিরুদ্ধ মত এসছে, এবং আসাটাই স্বাভাবিক। এটাই জীবন, এটাই ধর্ম। যেমন একটা উদাহরণ যেটা বলছিলাম যে আর্গুমেন্টেড অমর্ত্য সেন উল্লেখ করছেন। আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কলকাতাতে এক বন্ধুর বাড়িতে গেছেন। খুব সম্ভবত বন্ধুটি হচ্ছেন ঐতিহাসিক যদুনাথ সরকার। তো বন্ধুটির বাড়িতে, যদুনাথ বাবুর বাড়িতে গিয়ে তিনি বসেছেন ডাইনিং হলে। তিনি বসে আছেন, তার বন্ধু ভেতর থেকে আসছে। এই ফাঁকে টেবিলের উপর একটা ডায়েরি পড়ে আছে, ওই ডায়েরির পাতা উল্টাচ্ছে। উল্টাতে হঠাৎ তিনি দেখেন যে একটা জায়গায় মহাত্মা গান্ধীর একটা কমেন্ট লেখা আছে। তো মহাত্মা গান্ধীর কমেন্টটা দেখে ওনার খুব কৌতূহল হলো, দেখি মহাত্মাজি কি লিখেছেন। মহাত্মাজি লিখছেন, না জেনে না শুনে কখনো কোনো প্রতিজ্ঞা করবে না। না জেনে না বুঝে কখনো কোনো প্রতিজ্ঞা করবে না। আর প্রতিজ্ঞা যদি করেই বসো তাহলে জীবন দিয়ে তা রক্ষা করবে। কত বড় কথা! কে বললেন? মহাত্মা গান্ধী লিখলেন। কি লিখলেন? না জেনে না বুঝে কখনো কোনো প্রতিজ্ঞা করবে না।
আর প্রতিজ্ঞা যদি করেই বসো, জীবন দিয়ে তা রক্ষা করবে। মানে মন্ত্রের সাধন নইলে শরীর পথে। ঠিক আছে, এই অবধি ঠিক আছে। রবীন্দ্রনাথ করলেন কি, ডায়েরিটা টেনে নিয়ে নিচে লিখলেন, যদি চলার পথে কোনো সময় এসে তোমার মনে হয় তুমি একদিন যে প্রতিজ্ঞা করেছিলে তা ছিল মিথ্যা, তা ছিল ভাওতা, তাকে ছুঁড়ে ফেলতে দ্বিধা করো না। নতুন আইডিয়া, নতুন ভাবনা, কারণ বদলায়, আমাদের ধারণা বদলায়, আমাদের জ্ঞান বদলায়। এটা হচ্ছে সময়ের ধর্ম, তাই না? ক্রমাগত প্রকৃতি বদলাচ্ছে। এই প্রকৃতির সঙ্গে আস্তে পৃষ্ঠে জড়িয়ে আছি তুমি, আমি, আমরা, মানবকুল, জীবকুল, তারও বদল হচ্ছে। সব থেকে বড় মানে শিক্ষা হচ্ছে সময়। সব থেকে বড় শিক্ষক, সব থেকে বড় শিক্ষক হচ্ছে সময়। এই যে বদলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এটাও তো একটা যুদ্ধ। অবশ্যই এই যুদ্ধ তো জিততে হচ্ছে তাকে, অবশ্যই হচ্ছে। নিজেকে ভাঙতে পারা। আমি যদি নিজেকে না ভাঙতে পারি তাহলে তো আমি একজন অন্ধ মানুষ হয়ে যাব। আমি তো সেটা হতে পারবো না। আমি কোরবান হয়ে থাকতে চাই না। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়ায়, দেখবি তোরা বুকের মাঝে, দেখবি তোরা বিশ্ব সারা। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলে, আমি তো অত পড়াশোনা করিনি, তবে আমার মনে হয় উনি কবি ছিলেন কি লেখক ছিলেন কি ছিলেন আমি জানি না। আমার মনে হয় উনি একজন শ্রেষ্ঠ দার্শনিক, এবং আমরা গর্বিত যে উনি বাঙালি ছিলেন। আমরা আলোচনার মধ্যে এবার আসি। আমরা আলোচনা শুরু করেছিলাম আজকের যে বৌদ্ধ পূর্ণিমা, এই বৌদ্ধ পূর্ণিমার যে তাৎপর্য, এর ঐতিহাসিক পটভূমি, তাৎপর্যটা আমি বলবো তাৎপর্য, যে গৌতম বুদ্ধ জন্ম নিচ্ছেন আজ থেকে ধরো বললাম 2500 বছর আগে ওই তরাইতে। সেই জন্মের ইতিহাস আমরা যেটা পাই অশ্ব ঘোষের বুদ্ধ চরিত, তার জীবনী, কবিতার ছন্দে লেখা ছিল, কবিতার ইসে। এবং রবীন্দ্রনাথ তখন কিশোর। রবীন্দ্রনাথকে তার পিতা দেবেন্দ্রনাথ বললেন যে তুমি এই গ্রন্থটা সংস্কৃত থেকে অনুবাদ করো বাংলায়। এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার যুবক বয়সে ওই অশ্ব ঘোষের বুদ্ধ চরিত বাংলায় অনুবাদ করেছিলেন। অসাধারণ একটা অনুবাদ হয়েছিল। এই বুদ্ধ চরিত থেকে আমরা এই যে গৌতম বুদ্ধ, যিনি বুদ্ধ হচ্ছেন, যিনি সিদ্ধার্থ ছিলেন, সিদ্ধার্থ থেকে বুদ্ধ হলেন, তার যে ইতিহাস, বুদ্ধ হওয়ার ইতিহাস, সেইটা আমরা জানতে পারি একমাত্র গ্রন্থ হচ্ছে অশ্ব ঘোষের বুদ্ধ চরিত থেকে। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে এটা আমরা ইতিহাসও পড়েছি ছোটবেলার যে ইতিহাস, যে তার যে মাতা মায়া দেবী, তিনি স্বপ্ন দেখলেন হঠাৎ, পরপর 3 রাত স্বপ্ন দেখছেন যে তার গর্ভে যে সন্তানটি আসছে, সেই সন্তান হয় কোনো দিগ্বিজয়ী হবে, নয়তো সে সন্ন্যাস নিয়ে, সন্ন্যাস ধর্ম অবলম্বন করে সে সংসার চিরদিনের জন্য বিসর্জন দিয়ে চলে যাবে মানব কল্যাণে। এবং তিনি স্বপ্নে দেখলেন যে একটা হাতি, সাদা হাতি, সেই সাদা হাতির যে সুন্দর সুর, সেখানে একটি পদ্ম। হ্যাঁ, এটা একটা প্রতীক, যে ত্যাগের একটা প্রতীক, যে তিনি ত্যাগ করবেন, সংসার ত্যাগ করবেন। এইরকম একটা ভাবনা, এরকম একটা ভয়, এরকম একটা ভীতি মায়াদেবীর ভেতরে যখন এলো, তিনি রাজা শুদ্ধোধনকে বললেন, আমরা সব পাচ্ছি ওখানে, অশ্ব ঘোষে পাচ্ছি। এবং তখন তারপরেই আমরা দেখতে পাচ্ছি সিদ্ধার্থের জন্ম হল। জন্ম হওয়ার পরে এবার শুদ্ধোধন চাইছেন যে তার সন্তান যেন সন্ন্যাস না নেয়, স্বাভাবিক, সে যেন সংসারে থাকে, সে যেন রাজপুত্র হয়ে রাজা পরবর্তীকালে যে
ওই যে কপিলা বস্তু তার যে রাজা, সেই রাজা হতে পারে তার একমাত্র সন্তান সিদ্ধার্থ। তার জন্য তিনি যা যা করা শুদ্ধোধন, তাকে শিক্ষা দেওয়া, রাজকীয় সেই শিক্ষা, রাজকীয় শিক্ষা। এবং খুব অল্প বয়সেই আমরা দেখতে পাচ্ছি যে ওই তার যে গোপা নামে একটি মেয়ে, খুব অল্প বয়সে তার সঙ্গে তার বিয়ে দিয়ে দিল। তার লক্ষ্যটা ছিল সংসারে তাকে বেঁধে রাখা, ধরে রাখা। কিন্তু ছোটবেলা থেকেই আমরা দেখতে পাচ্ছি, সব কিন্তু আমরা বুদ্ধ চরিতে পাচ্ছি, ছোটবেলা থেকেই দেখতে পাচ্ছি যে এই যে তাকে রাজকীয় পদ্ধতিতে শিক্ষা দানের যে প্রচেষ্টা শুদ্ধোধন করে যাচ্ছেন, তার অন্তর সায় দিচ্ছে না। তিনি একা একা থাকতে ভালোবাসেন। এই যে বিশাল যে রাজবাড়ি, সেই বাড়ির বিভিন্ন জায়গায় যে ফুলের উদ্যান, সেই উদ্যানে তিনি একা একা ঘুরে বেড়ান। অধিকাংশ সময় তিনি ধ্যানমগ্ন থাকেন এবং তার কাছে কাউকে আসতে দেন না। এই যে ধ্যানমগ্ন থাকা অধিকাংশ সময়, এই জায়গা থেকেই সিদ্ধার্থ পিতা যে শুদ্ধোধন, তিনি খুব চিন্তায় পড়ে গেলেন। তিনি আরো নানানভাবে তাকে বেঁধে রাখার জন্য চেষ্টা করতে থাকলেন। তার মধ্যে তাকে বিয়েও দিলেন, সুন্দরী স্ত্রী তাকে দিয়ে বশীভূত করার যে চেষ্টা, আমরা দেখতে পাচ্ছি যে কোনো তাতেই কিছু হচ্ছে না। তাকে ওই রাজ্য, সাম্রাজ্য, রাজকীয় শিক্ষা, ভোগ বিলাস, ঐশ্বর্য তাকে আকর্ষণ করছে না, তাকে টানছে না। তিনি অন্য জগতের একজন মানুষ, তিনি ভাবুক একজন মানুষ। তিনি খুঁজছেন, কি যেন খুঁজছেন। হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন, সিদ্ধার্থ স্বপ্ন দেখলেন। প্রথম স্বপ্নটা হচ্ছে তিনি দেখলেন জরাগ্রস্ত একজন মানুষ। দ্বিতীয় স্বপ্নটা ব্যাধিগ্রস্ত একজন মানুষ। এবং তৃতীয় স্বপ্নটা তিনি দেখলেন যে একজন সন্ন্যাসী একটা লাঠি আর ভিক্ষা পাত্র নিয়ে টুকটুক করে হেঁটে চলে যাচ্ছে কোথায়, নিরুদ্দেশের পথে, সব বুদ্ধচরিত। তিনি সিদ্ধান্ত নিলেন, ওই দিনই তিনি সিদ্ধান্ত নিলেন, যেদিন স্বপ্নটা দেখলেন, যে ওই যে সন্ন্যাসীর মতো একটা ভিক্ষা পাত্র আর লাঠি, আর কিছু নেই, পরনে সামান্য তেনা বা ন্যাকড়া, তাই সম্বল। তিনি সিদ্ধান্ত নিলেন যে এই যে জরা, ব্যাধি, মৃত্যু, জরা, ব্যাধি, মৃত্যু কেন হচ্ছে? তিনটেই হচ্ছে আসল সমস্যা। এই তিনটেই হচ্ছে আসল সমস্যা। এই জরা, ব্যাধি, মৃত্যু, যে মানুষ যে বারে বারে ফিরে আসছে, যে আমাদের হিন্দু ধর্মে আসছে যে কর্মফলের জন্য এগুলো হয়, পুনর্জন্ম হয়, আমরা বারে বারে ফিরে আসি। তিনি এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন যে আমাকে এই প্রশ্নের উত্তর খুঁজতেই হবে। এই সাম্রাজ্যে আমি আটকে থাকতে পারি না। তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে রাত্রে তার পুত্র রাহুলের জন্ম হলো, সেই রাত্রেই তিনি গভীর অন্ধকারে নিজে নিজে, সেই লম্বা চুল ছিল সিদ্ধার্থের, প্রথম দিকে ছবি যদি দেখো, লম্বা চুল, সেই লম্বা চুল তিনি নিজে তরবারির সাহায্যে কাটছেন। সেই তরবারির সাহায্যে কেটে তিনি একেবারে মস্তক মুন্ডন করে ফেললেন। ফেলে একটা মাত্র বস্ত্র এবং লাঠি আর ছোট্ট একটা পাত্র, ভিক্ষা পাত্র নিয়ে তিনি ওই রাজবাড়ির যে দেউরি, গভীর রাত্রিরে, সেইটা খুলে তিনি বেরিয়ে পড়লেন। তিনি রাস্তায় হাঁটতে শুরু করলেন, জনপদের পর জনপদ, দিনের পর দিন তিনি হাঁটছেন। এবং তার প্রথম দিকের ধারণা ছিল শরীরকে কষ্ট না দিলে আমি মনে হয় এই যে বোধ বা জ্ঞান অর্জন করতে পারবো না, কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে আমাকে যেতে হবে। তিনি সবকিছু বর্জন করলেন, খাওয়া দাওয়া বর্জন করলেন, ইভেন তিনি জল পর্যন্ত বর্জন করে দিলেন। জল পান আমি করব না, আমি শরীরকে চূড়ান্ত কষ্ট দেব, তাহলে হয়তো আমি এই যে সমাধানটা পাবো। এটা তিনি কাদের কাছ থেকে পেয়েছিলেন? এটা তিনি পেয়েছিলেন ওই যে তিনি রাস্তায় চলতে চলতে 5 জন ভিক্ষুকের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। তারা ছিল আজীবিক সন্ন্যাসী। এদের মতটা ছিল শরীরকে একেবারে
সমস্ত রকমের কষ্টের মধ্য দিয়ে, যন্ত্রণার মধ্য দিয়ে যদি আমরা নিয়ে যেতে পারি, ড্রাই করে দিতে হবে একদম। মানে ওই আমার মনে হয় এই অবস্থাটা ওই ইসে হয় প্রত্যেক 5-7 বছর কি 10 বছর অন্তর। ওই হরিদ্বারের গঙ্গাটাকে পুরো ড্রাই করে দেওয়া, ড্রাই করে দিয়ে সংস্কার করা, ব্যাপারটা অনেকটা ওই রকম। তো এটা ছিল আজীবিকদের মত, যে চরম কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে যেতে হবে, তবে গিয়ে তুমি বোধে পৌঁছাবে, তুমি জ্ঞানে পৌঁছাবে। এই ধারণা তিনি প্রথম দিকে নিলেন যে হ্যাঁ এটাই পথ, এটাই রাস্তা, যার জন্য তিনি জলপান পর্যন্ত করছেন না। হঠাৎ তিনি একদিন মূর্ছা গেলেন, সেই তপ্ত দুপুরে তিনি একদিন মূর্ছা গেলেন, অজ্ঞান হয়ে পড়ে আছেন রাস্তার উপরে। তারপরে তিনি দেখলেন যে তিনি কোথায় যেন একটা নদীর পাড়ে তিনি শুয়ে আছেন, এবং সেই ইসের ধ্বনি শুনলেন, মানে জলের ধ্বনি শুনলেন, নৈরঞ্জনা। পাশ দিয়ে বয়ে যাচ্ছিল একটা ছোট্ট নদী, পাহাড়ি নদী, নাম তার নৈরঞ্জনা। সব তুমি অশ্বঘোষের বুদ্ধ চরিতে পেয়ে যাবে, অপূর্ব। বয়ে যাচ্ছে নৈরঞ্জনা। তিনি আস্তে 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 লাঠি নিয়ে টুকটুকু করে সেই নদীতে নামলেন, অবগাহন করলেন, এবং আবার তিনি উপরে উঠে এলেন। যখন তিনি একটা বৃক্ষের নিচে বসে আছেন, সেই বৃক্ষটাই হবে পরবর্তীকালে বোধি বৃক্ষ। যখন তিনি একটি বৃক্ষের ছায়াতলে বসে আছেন, তখন হঠাৎ করে জঙ্গল থেকে উদয় হলো একটি কন্যার, যার নাম হলো সুজাতা। তার হাতে এক বাটি পায়েসান্ন। সেই পায়েসান্ন তার সামনে যখন রাখলো, সিদ্ধার্থর সামনে যখন রাখলো, তিনি ছিলেন ক্ষুধার্ত, তার শরীরে কোনো বল নেই, কোনো শক্তি নেই, তিনি নতুন করে কিছু ভাবতে পারছেন না। তিনি এই এগিয়ে দেওয়া পায়েসান্ন, সুজাতার একটি ছিল, সুজাতার ওইটাকে কি বলে, মানে আমরা যে মানত, তিনি দেবতার উদ্দেশ্যে মানত করেছিলেন যে আমার যদি এইটা পূরণ হয়, তাহলে আমি ঠাকুরের উদ্দেশ্যে, আমি দেবতার উদ্দেশ্যে আমি এইটা করব, পায়েস রান্না করে তাকে দেব। এবং সেই দিনই, সেই মুহূর্তে সুজাতার সেই যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ হয়, এবং তিনি সেই পায়েস নিয়ে সেই জঙ্গল থেকে যখন বেরোন, তখন দেখে যে ওই একটি বৃক্ষের নিচে একজন সাধু বসে আছে। একদম একদম সুজাতার মনে হলো তিনি যাকে খুঁজছেন তিনি সেই ভগবান। এবং সিদ্ধার্থরও মনে হলো যে এই যে শরীরকে কষ্ট দিয়ে আমি যা পেতে চেয়েছিলাম, ওটা হয়তো রাস্তা না। আমি মরে গেলে আমি এই বোধ, আমি এই জ্ঞান আমি তো অর্জন করতে পারবো না। কাজেই চরম কৃচ্ছ সাধন নয়, আমাকে বেঁচে থেকে ধ্যান করতে হবে, সেই জ্ঞান আমাকে আহরণ করতে হবে। বেঁচে থাকলে তবে আমি সেই জ্ঞান আমি আহরণ করতে পারবো। কাজেই সুজাতার এগিয়ে দেওয়া পায়েসান্ন তিনি গ্রহণ করে আবার জীবনে, শরীরে তিনি নবজীবন ফিরে পেলেন। এবং নবজীবন ফিরে পাওয়ার পরে তিনি ওই বোধিবৃক্ষের তলে তিনি আবার ধ্যানে মগ্ন হলেন। এবং বলা হচ্ছে ওই অশ্বঘোষের বুদ্ধ চরিতে টানা 49 দিন তিনি গভীর ধ্যানের মধ্যে থাকলেন। এই 49 দিনের যে বিবরণ অশ্বঘোষ দিয়েছেন, সে কল্পনা করা যায় না, যে কি কি ভয়াল পরিস্থিতির মধ্য দিয়ে, কখনো ভূমিকম্পের মতো পরিস্থিতি, কখনো হিংস্র জন্তু জানোয়ারের আক্রমণ, কখনো সাপ হেঁটে যাচ্ছে তার শরীরের উপর দিয়ে, কোনো কিছুতে তার ভ্রুক্ষেপ নেই। তিনি ধ্যানে, তিনি গভীরভাবে মগ্ন হয়ে গেছেন। তিনি নেই, তার মানে তিনি নেই, তিনি অন্য জগতে চলে গেছেন। ওই 49 দিনই যুদ্ধ হয়েছিল। এই 49 দিন হচ্ছে ভাবের জগতে যুদ্ধ, ভাবের জগতে যুদ্ধ। এবং 49 দিনের পরে তিনি সেই বোধি লাভ করলেন। যে বৃক্ষের তলে তিনি বোধি লাভ করলেন, সেই বৃক্ষর নাম হলো বোধি বৃক্ষ। তাহলে আপনাকে একটা কথা বলি, এই 49 দিনের যুদ্ধের সাথে গীতার, মানে মহাভারতের গীতার মিল পাচ্ছি আমি। অবশ্যই অবশ্যই, ওটা তো আসছে পরবর্তীকালে। এই মহাভারত
গীতা, এগুলো তো এসছে এগুলোর পরে, এই যে এগুলোর পরে এসছে। মানে ওনাকে যেমন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে দেখিয়েছিল, এবার কিটা এবার যেটা যে তিনি কি বোধ পেলেন, তিনি কি জ্ঞান উপলব্ধি করলেন, মূলটা আজকের আমাদের আলোচনা যেটা মূলটা হচ্ছে তাই যে তিনি জগৎকে কি নতুন দিলেন। আগে কি ছিল, আগে কি ছিল জগতে, আর এখন তিনি যা দিলেন সেটা আমরা কতটা নিতে পারবো। তিনি কি আগের জ্ঞানটাই দিলেন না, নাকি সম্পূর্ণ নতুন একটা জ্ঞান? সম্পূর্ণ নতুন একটা জ্ঞান তিনি আমাদের পৃথিবীকে উপহার দিলেন। সেই জ্ঞান কি? বোধ। সেই জ্ঞান হলো একটা বোধ, সম্ভবত সেই জ্ঞান হলো একটা আইডিয়া, সেই জ্ঞান হলো একটা ধারণা, সেই জ্ঞান হলো বৌদ্ধ দর্শন। তিনি কি বললেন? তিনি বললেন যেটাকে বলা হচ্ছে যে আর্য সত্য। আর্য সত্য প্রথমেই বললেন যে আর্য সত্য। আর্য সত্যের মধ্যে প্রথম 4টি কথা আছে। জগৎ দুঃখময়, দুঃখের কারণ আছে। জগৎ দুঃখময়, দুঃখের কারণ আছে। এবং থার্ড বলছেন আকাঙ্ক্ষা হলো জাগতিক দুঃখ কষ্ট যন্ত্রণার মূল। আকাঙ্ক্ষার নিবৃত্তি সাধন হলো আমাদের মূল ধর্ম। এই যে 4টি, যে জগৎ দুঃখময়, দুঃখের কারণ আছে, আকাঙ্ক্ষা থেকে দুঃখের জন্ম, এবং আমার লক্ষ্য হবে সেই আকাঙ্ক্ষার নিবৃত্তি সাধন যদি আমি করতে পারি আমার ভাবনার মধ্য দিয়ে, আমার জ্ঞানের মধ্য দিয়ে, তবে আমি সেইখানে পৌঁছতে পারবো। সেই জ্ঞানে, সেই আলোকে, সেই দুঃখ থেকে, সেই যন্ত্রণা থেকে আমি পৌঁছতে পারবো সেই জায়গায়। এইবার তিনি আরো কিছু কথা যেটা অষ্টাঙ্গিক মার্গের মধ্যে আছে, যে আমরা জীবনে 8টা নীতি মেনে চলবো, যেটা আমাদের মানে 4টে হচ্ছে পিলার, 4টে পিলার আর 8টা সিঁড়ি। 8টা সিঁড়ি, এই হচ্ছে কনস্ট্রাকশন। এই হচ্ছে কনস্ট্রাকশন, একটা আইডিয়া, দারুণ একটা দর্শন, দারুণ জিনিস। হ্যাঁ, এইটা তিনি আমাদেরকে উপহার দিয়ে। হ্যাঁ, এবং এই যে পরবর্তীকালে যে বললেন 8টা পথ, ওই যে তুমি বলছো 8টা সিঁড়ি, হ্যাঁ, আর 4টে পিলারের উপর ঢালাই দেওয়া, 4টা পিলারের উপর ঢালাই দেওয়া। সেই 8টা পথের মধ্যে যে তোমার আছে সৎকর্ম, সৎ বাক্য, সৎ চিন্তা, সৎ ধারণা, সৎ পেশা, সৎ জীবিকা, সৎ ভাবনা, এবং অহিংসা পরম ধর্ম। লাস্ট বলছেন সর্বশ্রেষ্ঠ ধর্ম কি? অহিংসা। এই সাম্যবাদ, অহিংসা না থাকলে তো সাম্যবাদ এমনিই চলে আসবে। আমি ওকে এটা দেব না, এইটা করতে হবে। আজকে আমাদের এই গৌতম বুদ্ধের আবির্ভাব যে তিথি, এই আবির্ভাব তিথিতে আমাদের বুদ্ধের এই যে ভাবনা, যে অহিংসা যে মন্ত্র তিনি বিশ্ববাসীর কাছে বা ভারত ভূমির কাছে তিনি রেখে গেছিলেন, এই অহিংসার মন্ত্রের জন্যই দেখো আমরা যখন স্বাধীনতা পেলাম, আমাদের যে পতাকা গৃহীত হলো, আমাদের যে অশোক স্তম্ভ গৃহীত হলো, সেখানে কিন্তু এই যে প্রতীক, এই যে ভাবনা, এই ভাবনাটা কিন্তু ওখানে থেকে গেল, প্রতিফলিত হলো। যার জন্য ভারত ভূমি কখনো কিন্তু অন্যের রাষ্ট্রকে আগে আক্রমণ করেনি কোনোদিন। পরবর্তীকালের কথা বলছি, আমরা যখন আক্রান্ত হয়েছি তারপরেই আমরা প্রতিরোধ করেছি। কিন্তু আগে বাড়িয়ে ভারত অন্যের সাম্রাজ্য দখল করে নিয়েছে, এটা কিন্তু হয়নি। এটা কার জন্য হতে পারেনি? এটা গৌতমের চিন্তা, এটা বুদ্ধের চিন্তা, বুদ্ধের ভাবনা, যা তিনি আমাদেরকে দিয়ে গেছিলেন, সেই গাইডলাইন। হ্যাঁ, যে এই অহিংসা হচ্ছে আমাদের পরম ধর্ম, হিংসা নয়, যেটা উপনিষদেও ছিল, মা হিংস, যেটা মহাভারতেও ছিল, হিংসা করিও না। আচ্ছা, গৌতম বুদ্ধের সময় যে ভাষাটা প্রচলিত ছিল সেটা তো পালি ভাষা। সেটা পালি। এবার আপনাকে আমি একটা কথা বলি, এই ধম্ম পালি ভাষায় ধম্ম বলা হয়, ধম্ম, আর সংস্কৃত ভাষায় ধর্ম বলা হয়। তাহলে ধর্ম যদি ধম্ম হয়, তাহলে পূর্ণ কেন পূর্ণ হবে না? না, পূর্ণ
পুণ্য যেটা না, পুণ্য আর পুণ্য আলাদা। পূর্ণ কর্ম না, পূর্ণ আমি বলছি, এটা আমার ব্যক্তিগত মানে আলোচনা অন্যদিকে চলে যায়। আমার ব্যক্তিগত এটা প্রশ্ন। এগুলো কেটে দেবে। আমি বলছি যে ধর্ম যদি ধম্ম হয় মানে ইকুয়াল টু ধর্ম ইকুয়াল টু ধম্ম। ধর্ম শব্দটা হচ্ছে পালি, হ্যাঁ পালি, যেটা সংস্কৃতে ধর্ম বলা হয়। মহামতি অশোক তিনি যে ধর্মটা এনেছিলেন। না, আমি শব্দ নিয়ে কথা বলছি শুধু। তাহলে পূর্ণ কেন পূর্ণ হবে না? আমরা যেটা বলি পাপ পুণ্য, তাহলে এই পাপ পুণ্যটা আসছে পূর্ণ শব্দ থেকে, মানে সংস্কৃত পূর্ণ পূর্ণ থেকেই অবশ্যই। মিনিং তো আলাদা দুটো শব্দ। পূর্ণ শব্দের একটা অর্থ আছে, হ্যাঁ। আবার পূর্ণ তার একটা আলাদা আলাদা অর্থ না, আছে। সেটা হয়েছে আজকে। যেমন ধরেন আজ থেকে 200 বছর আগে, ভূমি যদি আজ থেকে 200 বছর আগে তুমি পূর্ণভূমি বলতে কি বোঝাবে? না, তুমি কি পূর্ণভূমি আর পূর্ণভূমি এক বলবে? এবার আমি বলি আজ একটা থেকে বলতে পারবে। এইটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। যেমন আজ থেকে 200 বছর আগে যখন এই মহামারী চলতো, দুটো আলাদা শব্দ, মিনিং তো তুমি আলাদা। মেলাবে না। অর্থ মিনিং আলাদা, আলাদা। পূর্ণ পূর্ণ মানে আর ভর্তি। পূর্ণ আর এই পূর্ণ মানে দুটো আলাদা মানে, আলাদা অর্থ। এই অনেক- দুটোকে তুমি একসঙ্গে জুড়ে করা দিতে যাবে পারবে না। না। তুমি হয়তো বললাম যে পূর্ণভূমি, ভারত ভূমিতে বলা হয় পূর্ণভূমি। কেন? একেবারে সে আদিকাল থেকে অসংখ্য মুনি ঋষি, অসংখ্য ভাবনার মানুষ, অসংখ্য দার্শনিক আমাদের এই যে ভারতের কথা বলছেন, করেছে। এই ভারতের তাই আমাদের এই ভূমিটাকে বলা স্ট্রাকচারটা হয় তো পূর্ণভূমি। এই স্ট্রাকচারটা তো ছিল না আদিতে। আজকে যেমন আসমুদ্র হিমাচল, এই আসমুদ্র হিমাচল তো ভারতের মধ্যে ছিল না, 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 তখন খন্ড খন্ড রাজ্য ছিল। অবশ্যই অবশ্যই। এই আসমুদ্র এটা তো- হিমাচল যে আজকে আমরা কাশ্মীর থেকে কন্যাকুমারী এটা তো আধুনিক ধারণা। তাহলে এই সংখ্যাটাকে আমরা ব্রিটিশ না এলে পেতাম না। তাহলে ব্রিটিশ আমাদেরকে এই এই আয়তনটাকে ম্যাপ ছিল আগে। তুমি এই আয়তনটাকে যদি আমি আরো বাড়িয়ে নেই, তাহলে সেটা কেন পূর্ণ ভূমি হবে না? না, তুমি এই আয়তন আধুনিক যুগে বাড়াতে গেলে তখন অন্যের সাম্রাজ্য দখল করা হয়ে যাবে, তুমি সাম্রাজ্যবাদী হবে। হ্যাঁ। ভারত সাম্রাজ্যবাদী হতে পারে না। তাহলে তো গীতা মিথ্যা হয়ে যাবে, ভারত সাম্রাজ্যবাদী তাহলে তো হতে পারে মহাভারত মিথ্যা হয়ে যাবে, না, না, ব্যাসদেব তো মিথ্যা হয়ে যাবে। তুমি সময়টা দেখবে না। তুমি সেই সময়টাকে আধুনিক যুগে আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাচ্ছি, সময়টাকে আপনি বলছেন তখন যে সময়টা ছিল, গৌতম বুদ্ধের পরবর্তী সময়ে মহাভারত তৈরি হয়েছে। হ্যাঁ, অনেক পরে। তাহলে আমরা সব সময় কোনটাকে মেনে নেব? গৌতম বুদ্ধ আমরা তো সবসময় লেটেস্টটাকেই আমরা ধরে রাখার চেষ্টা করবো। লেটেস্ট মানেই তো এই যে আইডিয়া তুমি যে বলছো, এই আইডিয়ার পরেও তো আরো আইডিয়া আমাদের ভারত ভূমিতে এর আগেও তো অন্য আইডিয়া ছিল। গৌতম বুদ্ধ আজ থেকে 2500 বছর আগে। তাহলে তো তুমি মনুকেও মানবে। তাহলে তো তোমার মনু তো অনেক পরে এসছে। মনুর যে ভাবনা যে মানুষকে বিভাজন করো, একই হিন্দুকে বা অসংখ্য জাতের নিরীকে ভাগ করে দাও, এবং নিম্ন বর্গের যারা তাদের উপরে অন্যায় অত্যাচার সেখানে ধর্ম বলে গ্রহণ করা হচ্ছে, যে কোনো অপরাধ নয়। একজন ব্রাহ্মণ ইচ্ছা করলে একজন শূদ্রকে হত্যা করতে পারবে যে কোনো সময়। একজন ব্রাহ্মণ ইচ্ছা করলে শূদ্রের যাবতীয় ধন সম্পত্তি লুণ্ঠন করে নিয়ে যেতে পারবে যে কোনো সময়, তার কোনো শাস্তি হবে না। সে কোনো বিচার এই করবে যে মনু, তাহলে তো সেইটাকে, সেই ভাবনাটাকে তোমাকে মেনে নিতে হবে। এই যে তোমার মনু, বক্তব্য এই যে অনুযায়ী। মনু, সে তো অনেক পরের ভাবনা। এই যে মনুবাদ, এই মনুও কিন্তু একটা পোস্ট। দাদা, আমি কোনটাকে নেব আর কোনটাকে নেব না, যেটা মানুষের সেইটা আমি এবার বলবো। সেইটা আমি বলবো। এবার নেব কি নেব না সেটা ঠিক করবে কে? জনগণ না রাষ্ট্র? না, এটা ঠিক করবে তুমি, ঠিক করবে আমি। আমার ভাবনার উপরে অন্যের দখল নেবে, তুমি তোমার ভাবনাটা ছেড়ে দেবে অন্যের দখলে, এ কখনো চলতে পারে না। না, এই যে আপনি যেটা তুমি একজন বলছেন, স্বাধীন মানুষ, আমি একজন স্বাধীন মানুষ। তোমার ভাবনা আলাদা, আমার ভাবনা আলাদা। তোমার বৌদির ভাবনা বৌদির মতো হবে। আমি কখনো তোমার বৌদির উপরে বলবো যে আমার এই ভাবনা তোমাকে নিয়ে চলতে হবে? দাদা আপনাকে আমি একটা অনুরোধ করবো। এটা হতে পারে না। এইবার আমি আমার চ্যানেলের পক্ষ থেকে, যেহেতু আজকে আসছিলাম একটা অন্য প্রসঙ্গ নিয়ে, আমি ভুলে যাব, কিন্তু আলোচনা যেদিকে যাচ্ছে, আমি আপনার কাছে একটা গাইডলাইন চাইবো যে আপনি রাষ্ট্রকে, মানে ভারত সরকারকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেন। আপনার গাইডলাইন গৌতম বুদ্ধ, এই না গৌতম বুদ্ধের কাছে আমি আসিনি, আমি আজকে আপনার কাছে আসছি
আমি আপনার কাছ থেকে আলোচনা যেভাবে আছে এগোচ্ছে, তো, আমাদের সংবিধানেই লেখা এবার আছে। আপনি অনেক বই লিখেছেন, আমাদের- বইয়ের মাধ্যমে দিয়েছেন, আমাদের আজকে আপনি আমার চ্যানেলের মাধ্যমে ভারত সরকারকে আমাদের- একটা সুনির্দিষ্ট গাইডলাইন যদি দেন, সেটা তো ভারত তাতে সরকার পালন করেছে। না না, আমি সেটা আজকের ভারত কথা সরকার বলছি। পালন করেছে, তা না হলে তো এতক্ষণে পাকিস্তান থাকতো না। আজকে আমার পক্ষ থেকে আমি বলছি, এতক্ষণ তো পাকিস্তান আজকে থাকতো মহাকাল না। এক্সপ্রেসের মাধ্যমে আজকে যে ক্রিটিক্যাল সমস্যার মধ্যে দিয়ে আমরা পার করছি, এই যে আজকে বাবুল পাল, আজকে বাবুল পাল, আপনি ভারত সরকারকে এমন কোন দিশা আমি দেখান, অবশ্যই- দিশা দেখান আমি যাতে অবশ্যই- ভারত আমি- একটা সুন্দর আমি- ভারতে আমি- পরিণত হতে পারে, এই আবেদন, আমি- এই অনুরোধ আপনার কাছে থাকবে। আমি অবশ্যই সাধুবাদ জানাবো আমাদের এই মুহূর্তে রাষ্ট্র যে রাষ্ট্রীয় নীতি গ্রহণ করতে পেরেছে, যে রাষ্ট্রীয় পলিসি নিয়ে সাময়িকভাবে যুদ্ধবাজ পাকিস্তানের সঙ্গে বলে যেতে পারে একটা সাময়িক শান্তি বাতাবরণ তৈরি করতে পেরেছে। যে কি প্রেক্ষাপট, কি ট্রাম্প সাহেব কি বলেছে না বলেছে, আমি ওই জায়গায় যাচ্ছি না। আমার ধর্ম যুদ্ধ করা নয়, ভারতবর্ষের ধর্ম, পরিষ্কার কথা। ভারত যেটা সংবিধানে লেখা আছে, বিভিন্ন জায়গাতে তার গাইডলাইন দেওয়া আছে যে আমি অন্যের রাষ্ট্র জোরপূর্বক অন্যের রাষ্ট্রের মধ্যে প্রবেশ করব না, কিন্তু আমি যদি আক্রান্ত হই ছেড়ে কথা বলবো, তাহলে আমি ছেড়ে কথা বলবো না। আমার দেশের জন্য, আমার রাষ্ট্রের জন্য, আমার প্রজার সাধারণের জন্য আমার যা করার আমি করব। আমি বলবো এই জিনিসটাই তো রামকৃষ্ণ ঠাকুরের মধ্যে পাই, যে সবল না দাও, ফোর্স করতে বাধা বলে। এটা অবশ্যই আমাদের রাষ্ট্র করে দেখিয়েছে। আমরা সবল না, আমরা ফোর্স করতে পারি। আমাদের রাষ্ট্র সেটা করে দেখিয়েছে যে যদি তুমি একবার- ফের বাড়াবাড়ি করো তাহলে কিন্তু তাহলে সমুচিত জবাব দেওয়ার ক্ষমতা আমি রাখি। আমাকে ছোট মনে করো না যে আমি শান্তিপ্রিয়, আমি শান্তিপ্রিয়, অহিংসা আমার মন্ত্র, অবহেলা সব করা- ঠিক আছে। অবহেলা করার কোনো হ্যাঁ, জায়গা নেই। অহিংসা আমার মন্ত্র, সব ঠিক আছে। আমি শান্তিপ্রিয়, সব ঠিক আছে। আমি অন্যের সাম্রাজ্য অবশ্যই আক্রমণ করব না, কিন্তু যদি আমি আক্রান্ত হই, আমি কি আমাকে বাঁচাবো না? তার পূর্ণ অধিকার আমার আছে, এবং এটা জবাব আমার ভারত সরকার দিয়ে দিয়েছে। আমাদের সেনাবাহিনী অত্যন্ত কৃতিত্বের সঙ্গে বলা যেতে পারে যে তারা যে সাক্ষ্য রেখেছে সারা পৃথিবীর কাছে, এই অল্প পরিসরের যে যুদ্ধ, 4-5 দিন, এই 4-5 দিন অল্প পরিসরের যুদ্ধে আমাদের সামরিক বাহিনী যে কৃতিত্বের পরিচয় সত্যিকারে দিতে পেরেছে, তাকে মানে সাধুবাদ 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 সাধুবাদ। এবং কোনো কথা হবে না, এবং এই নিয়ে এবং কোনো কথা হবে না। একটা সময়ে এসে যে আমাদের রাষ্ট্র আর যুদ্ধটাকে নিয়ে যেতে চাইছে না, এর জন্য আমি আমাদের রাষ্ট্রকে আমি আমার তরফে আমি শুভেচ্ছা জানাবো, অভিনন্দন জানাবো, কিন্তু সতর্ক থাকতে হবে। বিষধর সাপ ছবল দেওয়ার আগেই যেন তার ফনাটাকে আমরা গুড়িয়ে দিতে পারি, এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এবং এইবার আমি লাস্ট করব যেটা, যে আমি কি শিক্ষা নেব আজকের এই দিনে গৌতম বুদ্ধের কাছ থেকে আমি কি শিক্ষা নেব? বুদ্ধ মারা যাবেন, তখন শুয়ে আছেন মৃত্যুশয্যায়, তার সর্বক্ষণের সঙ্গী শিষ্য আনন্দ সব সময় তার সেবা যত্ন করছে। তা আনন্দ একদিন বুদ্ধকে বলছেন যে প্রভু, আপনি তো চলে যাবেন, তা চলে যাওয়ার আগে আপনি আমাদের কিছু শিক্ষা দিয়ে যান, যে আমরা কার কাছে শিখবো এর পরে, কার কাছে আমরা পথের দিশা পাবো এর পরে, এইটা আপনি আমাদেরকে একটু বলে যান। 3টে কথা বুদ্ধ সেদিন বলেছিলেন, যে 3টি কথা আমাদেরকে মানুষ হিসেবে এই পুণ্য ভূমিতে, বুদ্ধের ভূমিতে মানুষ হিসেবে আমাদেরকে স্মরণ করে চলতে হবে। 3টে কথার প্রথম কথাটা তিনি বলেছিলেন, আত্মদীপ ভব, নিজের আলো নিজে জ্বালো, অনন্য শরণ ভব, অন্যের শরণ তুমি নেবে না, আত্মশরণ ভব,
নিজেকে চেনার চেষ্টা করো। নিজের স্মরণ নিয়ে চলবে তুমি, নিজের বোধের আলোকে তুমি পথ চলবে। তোমার গুরু তুমি নিজে, নিজের, তোমার গুরু তুমি নিজে। একদম দাঁড়িয়ে প্রধান। এই যে পথ, এই যে জ্ঞান তিনি আমাদেরকে দিয়ে গেলেন, আমরা যেন ওই কথাটাই বলতে পারি, আত্মদীপ ভব, আত্মস্মরণ ভব, অনন্য স্মরণ ভব। আমরা যেন অন্যের স্মরণ না নিই। এই কথা প্রতি এর উপরে আর কোনো কথা হয় না। সবাইকে বলে আমি আমার যে আজকের এই আলোচনা আমি সমাপ্ত করছি। নমস্কার। সবাই ভালো আজকে ভীষণ ভাবে আমি তো সমৃদ্ধ হলামই, আপনারা দর্শক যারা এই এপিসোডটা দেখবেন আশা করি আপনারা সমৃদ্ধ হবেন। এবং আপনাদের কাছে আমার বিনীত আবেদন, আপনারা নিজেকেই নিজের গুরু হিসেবে মানেন এবং এইভাবে পথ চলেন। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সাকসেস আসবেই। ভালো থাকেন, সুস্থ থাকেন। নমস্কার।